সুস্বাদু হবে। প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেল বাবা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি ছেলেমেয়ের জন্য তৈরি করব চিকেন চাপ। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন চাপ রান্নার জন্য যে উপকরণ আর মশলা আমি নিয়েছি এক নজরে আপনাদের দেখিয়ে দিই। এখানে চিকেন নিয়েছি আমি 4টি লেগ পিস, 700 গ্রাম ওজনের হবে। এটা ওভারনাইট ম্যারিনেশনে রেখেছিলাম। প্রথম পর্যায়ে ম্যারিনেশনের জন্য এর মধ্যে আমরা দিয়েছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা, আর 1 চা চামচ লেবুর রস, আর প্রয়োজন মতো নুন দিয়ে আমরা এটা ম্যারিনেশন করে রেখেছিলাম ওভারনাইট। আমরা একটা পেস্ট তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 20টার মতো কাজু, আর পোস্ত নিয়েছি 2 টেবিল চামচ, আর 1 কাপের মতো নিয়েছি বেরেস্তা। এটা আমরা একটা পেস্ট তৈরি করে নেব। আর দ্বিতীয় পর্যায়ে ম্যারিনেশনের জন্য যে মশলাগুলো আমরা নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচ, শাহি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, বিরিয়ানি মশলা 1 চা চামচ, ছোটো এলাচের গুঁড়ো 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচের একটু বেশি। এখানে আছে কেওড়া জল 1 চা চামচ, গোলাপ জল 1 চা চামচ, আর মিঠা আতর 2 ফোঁটা একসঙ্গে এখানে নিয়ে নিয়েছি। আর নিয়েছি রিফাইন্ড তেল 2 টেবিল চামচ, ঘি নিয়েছি 2 টেবিল চামচ, আর এখানে নিয়েছি 200 গ্রাম দই। এবার আমরা রান্নার প্রসেসে যাব। এখন বেরেস্তা, কাজু আর পোস্তর পেস্টটা তৈরি করে নিচ্ছি। কাজু, বেরেস্তা আর পোস্তর পেস্টটা আমরা তৈরি করে নিয়েছি। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে ম্যারিনেশনটা করব। একটা পাত্রের মধ্যে আমরা চিকেনগুলো এবার একে একে দিয়ে নেব। পেস্টটা দিয়ে নিলাম। এরপরে দেব দইটা। এই মশলাগুলো পরপর দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শাহি গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা, এলাচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, আর এর মধ্যে দেব 1 টেবিল চামচ ঘি দিয়ে আমরা এটা ভালো করে মাখিয়ে নেব। আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে নেওয়া ছোলার বেসন আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন। যেহেতু চিকেনটা ওভারনাইট ম্যারিনেশন করে রেখেছিলাম তাই আমি এটা 1/2 ঘন্টার মতো রাখবো, দিয়ে রান্নার প্রসেসে চলে যাব। চিকেনটা আমাদের 1/2 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমরা রান্নার প্রসেসে যাচ্ছি। আমরা প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে যে রিফাইন্ড তেল 2 টেবিল চামচ নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর ঘিটা। তেল গরম হয়ে গেছে। এবার চিকেনের লেগগুলো আমরা 50% মতো ভেজে নেব। সুস্বাদু হবে। একদিকটা আমরা 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে এদিকেও 3-4 মিনিটের মতো ভেজে নেব। তারপর আমরা গ্রেভিটার মধ্যে অ্যাড করে দেবো। আমরা চিকেনের লেগগুলো ঘুরিয়ে ফিরিয়ে 7-8 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে এবার গ্রেভিটা আমরা অ্যাড করে দেবো। গ্রেভিটা তৈরি করার সময় আমরা নুন দিয়েছিলাম, আর চিকেন ম্যারিনেশন করার সময় নুন দিয়েছিলাম। বাকিটা আমরা নুন দেখে অ্যাডজাস্ট করে দিয়ে দেবো। আর আমরা গ্রেভিটা অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দর কালার এসছে। আমরা এইভাবে আর 10-15 মিনিট করে ফোটাবো। পাত্রটা ধুয়ে 1 কাপের মতো জল এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে আমরা নুনটা দেখে নিয়ে প্রয়োজনীয় আর নুন লাগলে দিয়ে দেবো। প্রয়োজন মতো এখানে নুন অ্যাড করে দিলাম। গ্রেভিতে আর ম্যারিনেশনের সময় আমাদের নুন দেওয়া ছিল, খুব বেশি নুনের প্রয়োজন নেই। দুধের মধ্যে কেশর দিয়ে রেখেছিলাম, 4 চামচ কেশর দেওয়া দুধ অ্যাড করে দেবো। রান্না আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা সার্ভ করার জন্য তুলে নেব। চিকেন চাপ খুব সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে।